আমন্ত্রণ জানাচ্ছি বাংলা সংবাদে। শুরুতে শিরোনাম, পরে বিস্তারিত। হাসিনা যাবে আর অন্য কেউ ক্ষমতায় আসবে বলে মানুষ আন্দোলন করেনি, বলছে আক্তার হোসেন। জানাবো, এক মাসের মধ্যেই রাজনৈতিক দলের ঘোষণা ছাত্রদের, দেশব্যাপী লং মার্চে হবে আত্মপ্রকাশ। এদিকে চাঁদাবাজির দখলবাজিতে জড়িতরা দুর্বৃত্ত, বলছে শরীফউদ্দীন জুয়েল। জানাবো, জীবনের শেষ দিন পর্যন্ত ইসলামী আন্দোলনে অবিচল থাকায় ইমানের দাবি, বলছে ড মোহাম্মদ রেজাউল করিম। সর্বশেষ থাকছে পরবর্তী পরিস্থিতি, ছাত্র শিবির এখন ছাত্র সমাজের সবচেয়ে আপন, বলছে ড শফিকুর রহমান। এখন বিস্তারিত। হাসিনা যাবে আর অন্য কেউ ক্ষমতায় আসবে বলে মানুষ আন্দোলন করেনি, বলছে আক্তার হোসেন। বাংলাদেশের সংবিধান, বিচার ব্যবস্থা, পুলিশ প্রশাসন সহ প্রতিটি জায়গায় সংস্কার প্রয়োজন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন। তিনি বলেন, এই সংস্কারের কথাগুলো বুকে লালন করে দেশের মানুষ আন্দোলন করেছেন এবং জীবন দিয়েছেন। শুধু হাসিনা যাবে আর অন্য কেউ ক্ষমতায় আসবে এ কারণে ২৪-এর আন্দোলন মানুষ জীবন দেয়নি। সোমবার আসাদ দিবস উপলক্ষে শহীদ আসাদ থেকে শহীদ আবু সাইদ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে জাতীয় নাগরিক কমিটি। আক্তার হোসেন বলেন, ২৪-এর গণ অভ্যুত্থানের সঙ্গে ৬৯-এর গণ অভ্যুত্থানের পার্থক্য আছে। ৬৯-এর গণ অভ্যুত্থানের রাজনীতিবিদেরা যেভাবে সক্রিয় ছিলেন, ২৪-এর গণ অভ্যুত্থানে সেভাবে সক্রিয় ছিলেন না। এই অভ্যুত্থানে দেশের মানুষ শুধু ছাত্রদের ডাকে স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমেছেন এবং জীবন দিয়েছেন। তিনি বলেন, আজকে অনেকেই বলে অন্তর্বর্তীকালীন সরকারকে কি ম্যান্ডেট দিয়েছে সংস্কার করার। তারা বলে শুধু নির্বাচন সংস্কার করতে পারে। আর আমরা বলতে চাই, বিগত দিনে আপনারা যখন ক্ষমতা এসেছিলেন, কত শতাংশ মানুষের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা এসেছিলেন, কত মানুষের সমর্থন পেয়েছিলেন। আপনাদের বুঝতে হবে, এই সরকার দেশের সর্বস্তরের মানুষের ম্যান্ডেট নিয়ে সরকারের দায়িত্ব নিয়েছে। আক্তার হোসেন বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে, কিন্তু আমরা ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর কোনোভাবে রাজনীতিতে প্রাসঙ্গিক হতে দেব না। এই ফ্যাসিবাদীতে টিকিয়ে রাখতে সবথেকে বেশি ভূমিকা রাখবে ৭২-এর সংবিধান। বাংলাদেশকে ফ্যাসিবাদ থেকে মুক্ত করতে ৭২-এর সংবিধান বাতিল করতে হবে এবং অবশ্যই একটা নতুন সংবিধান তৈরি করতে হবে। তিনি বলেন, আমরা যখন নতুন সংবিধানের কথা বলেছি তখন অনেকেই আমাদের বিরুদ্ধে কথা বলেছেন, অথচ এই তরুণরা নতুন সংবিধান কিভাবে তৈরি হবে তার রোডম্যাপ তৈরি করেছে। দেশের রাজনৈতিক দলগুলো এই রোডম্যাপ হাজির করতে পারেনি। অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে আক্তার বলেন, শুধু রাজনৈতিক দলগুলো হুমকিতে আপনারা সংস্কারের পরিবেশ তৈরি না করে ক্ষমতা ছাড়বেন না। সংস্কার শুধু কথার মধ্যে নয়, আপনাদের বাস্তবায়ন করতে হবে। অনুষ্ঠানে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। এক মাসের মধ্যেই রাজনৈতিক দলের ঘোষণা ছাত্রদের, দেশব্যাপী লং মার্চে হবে আত্মপ্রকাশ। দেশের রাজনীতিতে নতুন দল নিয়ে আসছে জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। আসন্ন ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে এই দলের আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে জানা গেছে। জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের বাড়ি থেকে লং মার্চ শুরু করে চট্টগ্রামের শহীদ ওয়াসিমের বাড়ি পর্যন্ত লং মার্চ করে এ দলের ঘোষণা দেওয়া হবে। সম্প্রতি নাগরিক কমিটির বাংলা মোটরস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজনৈতিক দল গঠনের সার্বিক কার্যক্রম, জেলা উপজেলা পর্যায়ে কমিটি গঠন এবং দেশের রাজনৈতিক অবস্থা সহ সার্বিক বিষয় নিয়ে এই বৈঠকের আয়োজন করা হয়। নতুন দল গঠনের বিষয়ে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন ইত্তেফাককে বলেন, দেশের সাধারণ মানুষ একটা নতুন রাজনৈতিক শক্তির জন্য অপেক্ষা করছে। জনমানুষের আকাঙ্ক্ষা আমরা লক্ষ্য করেছি এবং তার কিছু প্রস্তুতি ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে। জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে সারা দেশে আমাদের কলেবর বৃদ্ধি করেছি। দেশে চলমান দীর্ঘদিনের অপরাজনীতির বিপরীতে আমরা একটা নতুন রাজনৈতিক ভাষা নির্মাণের চেষ্টা করেছি। আমরা বিশ্বাস করি দেশের মানুষই আমাদের মন থেকে গ্রহণ করার জন্য উন্মুখ হয়ে আছে। আশা করি ফেব্রুয়ারির মধ্যেই এ দলের আত্মপ্রকাশ হবে। বৈঠক সূত্রে জানা গেছে, দ্রুততম সময়ের মধ্যে সারা দেশে নাগরিক কমিটির জেলা উপজেলা কমিটি শেষ করেই এ দলের ঘোষণা দেওয়া হবে। ইতিমধ্যে দল ঘোষণাকে সামনে রেখে দলের ঘোষণাপত্র ও গঠনতন্ত্র প্রণয়নের কাজ করছে ১৭ সদস্যের বিশেষ টিম। এই টিমের মধ্যে নাগরিক কমিটির সদস্য, ছাত্রনেতা, সাবেক আমলা ও সাংবাদিক সহ সুশীল সমাজের প্রতিনিধিরা রয়েছেন। বৈঠকে উপস্থিত থাকা জাতীয় নাগরিক কমিটির অন্যতম এক শীর্ষ নেতা ইত্তেফাককে জানিয়েছেন, চলতি মাসের ২৮ তারিখে রাজনৈতিক দলের ঘোষণা দেওয়ার বিষয়ে অধিকাংশ সদস্য মত দেন। পরবর্তী সময়ে রংপুর শহীদ আবু সাইদের বাড়ি থেকে চট্টগ্রামের শহীদ ওয়াসিমের বাড়ি পর্যন্ত লং মার্চ করে দল ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চাঁদাবাজি দখলবাজিতে জড়িতরা দুর্বৃত্ত, বলছে শরীফউদ্দীন জুয়েল। চাঁদাবাজি দখলবাজিতে যুবদলের কেউ জড়িত নয় বলে দাবি করে ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফউদ্দীন জুয়েল বলেছেন, এরা দুর্বৃত্তায়নের স্থান যুবদলে নেই।
সোমবার দুপুরে রাজধানীর উত্তরখানে থানাধীন ৪৬ নং ওয়ার্ড যুবদলের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। যুবদল ঢাকা মহানগর উত্তর শাখার সাংগঠনিক গতিবিধির অংশ হিসেবে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়। দুর্বৃত্তদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে শরীফউদ্দিন জুয়েল বলেন, দুর্বৃত্তায়নের বিরুদ্ধে যুবদল ঢাকা মহানগর উত্তর লড়াই করে যাবে, আর যুবদলের কেউ অপকর্মের সঙ্গে জড়িত হলে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে, প্রয়োজনে প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে। তিনি বলেন, একটি কর্মী সভার মাধ্যমে প্রমাণিত হয় সংগঠন কতটা শক্তিশালী, কতটা সুশৃঙ্খল। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আজকে যারা ওয়ার্ড পর্যায়ে নেতৃত্ব দিচ্ছে তারাই পর্যায়ক্রমে জাতীয় পর্যায়ে নেতৃত্ব দেবেন। ঢাকা মহানগর উত্তর যুবদলের এই আহ্বায়ক বলেন, আন্দোলন সংগ্রামে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, যারা হামলা মামলার শিকার হয়েছে, যারা ৫ আগস্টের পট পরিবর্তনের পর নিজেদের চরিত্র হারায়নি, যুবদলে একমাত্র তাদেরই স্থান হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো অনুপ্রবেশকারী ও হাইব্রিডের স্থান যুবদলে নেই। যুবদল ঢাকা মহানগর উত্তরের নেতা কর্মীদের নির্দেশনা প্রদান করে জুয়েল বলেন, দলকে জানুন, পড়াশোনা করুন, নিজেদের জ্ঞানের পরিধি বাড়ান, তাহলে দল উপকৃত হবে। দল উপকৃত হলে দেশ উপকৃত হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্ধৃত করে তিনি বলেন, ৫ আগস্টের পর যেসব হাইব্রিড অনুপ্রবেশকারীরা দলে ঢুকছে তারা আপনাদের শত্রু, দলের শত্রু। এ সময় যুবদল ঢাকা মহানগর উত্তরের নেতা কর্মীদের নির্দেশনা প্রদান করে শরীফউদ্দিন জুয়েল বলেন, ৫ আগস্টের আগে যারা দল থেকে দূরে ছিল, তারা আন্দোলনে ছিল না, তাদের বয়কট করুন। জীবনের শেষ দিন পর্যন্ত ইসলামী আন্দোলনে অবিচল থাকায় ইমানের দাবি, বলছে ডক্টর মোহাম্মদ রেজাউল করিম। বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, জীবনের কোনো পর্যায়ে কারো পক্ষেই ইসলামী আন্দোলন থেকে অব্যাহতি নেওয়ার সুযোগ নেই, বরং জীবনের শেষ দিন পর্যন্ত এই আন্দোলন অবিচল থাকায় ইমানের বড় দাবি। তিনি দিন প্রতিষ্ঠাকে জীবনের ব্রত হিসেবে গ্রহণ করার জন্য ছাত্র আন্দোলনের সাবেকদের প্রতি উদাত্ত আহ্বান জানান। তিনি বলেন, ইসলামী আন্দোলনের উপর জুলুম নির্যাতন ইতিহাসের ধারাবাহিকতা, তাই সকল বাধা প্রতিবন্ধকতা উপেক্ষা করেই আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। এক্ষেত্রে মনের মধ্যে ভয়ভীতি সবচেয়ে বড় প্রতিবন্ধক। জেল জুলুম এবং দুনিয়াবি ক্ষয়ক্ষতির কথা ভেবে আমরা আন্দোলন নিষ্ক্রিয় হয়ে পড়ি, ফলে সংগঠনের সাথে আমাদের সম্পর্ক দুর্বল হয়ে পড়ে। আজ রাজধানীর একটি মিলনায়তনে মোহাম্মদপুরের মধ্য থানায় জামায়াত আয়োজিত সাবেক সাথী সদস্যদের নিয়ে এক প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মোহাম্মদপুর মধ্য থানার আমির মশিউর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি ইমরান আলীর পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জোন টিম সদস্য আব্দুল ওয়াজেদ কিরণ ও মোহাম্মদপুর দক্ষিণ থানা আমির মাওলানা সাখাওয়াত হোসেন প্রমুখ। ডক্টর রেজাউল করিম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোনো প্রকার আবেদন ছাড়াই মনুষ্যত্ব দিয়ে মানুষ বানিয়েছেন, কিন্তু অন্য প্রাণীকে তা দেওয়া হয়নি। অথচ মানুষকে অন্য প্রাণীর তুলনায় খুবই দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। মূলত বুদ্ধি বিবেকের দিক থেকেই মানুষ সৃষ্টির সেরা এবং অন্য প্রাণীর চেয়ে আলাদা। এই বুদ্ধিমত্তা দিয়েই মানুষ পৃথিবীর সবকিছু নিয়ন্ত্রণ ও পরিচালনা করছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে খলিফার দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। তাই আমাদের পক্ষে কোনো অবস্থায় আল্লাহর হুকুমের বাইরে যাওয়ার সুযোগ নেই। তিনি জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর দাসত্ব মেনে নিলে সকলকে আত্মগঠনে মনোনিবেশ করার আহ্বান জানান। পরিবর্তিত পরিস্থিতিতে ছাত্র শিবির এখন ছাত্র সমাজের সবচেয়ে আপন, বলছে ডাক্তার শফিকুর রহমান। বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, বিগত 15.5 বছর ধরে ছাত্র শিবিরকে ক্যাম্পাসে কার্যক্রম পরিচালনার কোনো সুযোগ দেওয়া হয়নি। এমনকি মাদ্রাসাগুলোতে তাদের সুনামে দাওয়াত দেওয়ার পথ রুদ্ধ করা হয়েছিল। ছাত্র সমাজ থেকে দূরে রাখতে ছাত্র শিবিরের নামে নানা রকম মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে তাদের নেগেটিভ চরিত্রের সংগঠন হিসেবে উপস্থাপন করার অপচেষ্টা করা হয়েছে। মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান কিংবা বাসা থেকে তাদের ধরে নিয়ে গিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তারা মনে করেছিল শিবিরকে তারা নিশ্চিহ্ন করে দিয়েছে, শিবিরের নাম নিশানা মুছে ফেলে দিয়েছে। কিন্তু বাস্তবতা হচ্ছে, পরিবর্তিত পরিস্থিতির সব প্রতিকূলতা অতিক্রম করে ছাত্র শিবির এখন ছাত্র সমাজের কাছে সবচেয়ে আপন সংগঠন। সাধারণ ছাত্র সমাজ শিবিরকে সভ্য, ভদ্র এবং মেধাবী ছাত্রদের ঠিকানা হিসেবে দেখে। সোমবার সকাল 8টায় রাজধানীর শহীদ আব্দুল মলক মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কর্তৃক আয়োজিত শাখা দায়িত্বশীল কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দামের সঞ্চালনায় সারা দেশের শাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক দপ্তর সম্পাদক আলমগীর মোহাম্মদ ইউসুফ। ডাক্তার শফিকুর রহমান বলেন, ছাত্ররা শিক্ষা ও গবেষণার পাশাপাশি চরিত্রে বিকাশ লাভ করুক, আর এই দায়িত্ব শিবিরকেই নিতে হবে, যা অন্য কোনো সংগঠনের পক্ষে সম্ভব নয়।
কিছু সংগঠন নিজেদের বড় মনে করলেও তাদের কর্মসূচিতে চরিত্র গঠনের কার্যক্রম নেই, বরং চারিত্রিকভাবে দেউলিয়া সংগঠনগুলো ছাত্র শিবিরকে প্রতিপক্ষ মনে করে। আর কিছু ইসলামী সংগঠন এখনও সব শিক্ষা প্রতিষ্ঠানে সঠিক অবস্থান তৈরি করতে পারেনি। এই অবস্থায় শিবিরকেই ছাত্র সমাজের চরিত্র গঠন ও মানসিক উৎকর্ষ সাধন দায়িত্ব নিতে হবে। ছাত্র সমাজের প্রিয় ও আস্থায় যে জায়গা তৈরি হয়েছে সেটাকে নিয়ামত ও বাড়তি সুযোগ মনে করে অন্তরে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা ও বেশি বেশি কাজের মাধ্যমে তার জন্য শুকরিয়া আদায় করা জরুরি। দীর্ঘ প্রতিকূল সময়ে সংগঠনটি টিকে ছিল, জনসংখ্যা আশানুরূপ প্রবৃদ্ধ হয়নি, কিন্তু এখন অনুকূল পরিবেশে এক মুহূর্তে নষ্ট না করে ছাত্র সমাজের কাছে দাওয়াত পৌঁছে দিতে হবে এবং তাদের চরিত্র গঠনের গুরুদায়িত্ব পালন করতে হবে।